ছোট ছোট মানুষগুলো, সমাজের যারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খুব প্রয়োজন, আমাদের যে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন, তাই না? তোমরা জানো তো ইসলামের একটা আদেশ আছে, পরিষ্কার পরিচ্ছন্নটা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমরা যে ছোট ছোট মানুষগুলো এগিয়ে এসছো, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই এবং আল্লাহ পাক যেন তোমাদের এই যে উদ্দেশ্য এটা যেন সফল করেন। আজকে আমার ছোট ভাই সেলিম এবং জয়, এই তাদের নেতৃত্বে যে তোমরা যে নাম দিয়েছো গ্রিন গভর্নমেন্ট গ্রিন এডুকেশন, এইটাকে যদি একটু বাংলায় লিখতা পিছনে, তাহলে আমাদের এই বাজারের যারা আমরা মানুষগুলো, যারা ভ্যান চালক, যারা শ্রমিক, যারা ছোট ছোট দোকানদার, ওনারা জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাদেরকে বোঝাতে হবে তোমাদের আসলে উদ্দেশ্যটা কি। তোমরা তো দেশের বাইরে গেছো কিনা আমি জানি না, এখানে যারা ছোট ছোট বাচ্চারা, আমরা দেশের বাইরে যাওয়ার অনেক সুযোগ পেয়েছি। তুমি যখন শহর থেকে হাঁটবা, দেখবা যে কোনো জায়গায় তুমি একটা ময়লা পাবা না, মনে হবে তুমি রাস্তার পাশে বসে থাকি, সময় কাটায় 10 মিনিট বসে বসে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি সিঙ্গাপুরের যে শহরগুলো, সেখানে তুমি তোমার মতো করে, এই যে আমাদের দেশে দেখো না কলা খাই আমরা, কলা খেয়ে আমরা রাস্তার উপর ফেলা দিচ্ছি। রাস্তার উপর ফালানোর পরে ও বুঝতে পারছে না, যে ফালাই দিচ্ছে ও বুঝতে পারছে না যে রাস্তার এই যে কলার যে খোসাটা, এটা মানুষের দুর্ঘটনার অংশ হতে পারে, এটা মানুষ বিপদে পড়তে পারে। কারণ কলার খোসা যদি পা দিলে মাথা ভেঙে, তাই না? দেখবা যে এখানে একটা পেয়ারা খাচ্ছে, খেতে খেতে একটু পেয়ারের অংশটুকু ফেলাই দিচ্ছে রাস্তার উপরে। হ্যাঁ, একটা টিস্যু দিয়ে একটা, দেখবা যে তোমরা যারা রেস্টুরেন্টে যাও, আমরা কত হতবাগা, আমাদের কত মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তুমি গিয়ে দেখবা যে হোটেলের টেবিলগুলোর নিচে সমস্ত টিস্যুগুলো মানুষ হাত মুছে ফেলাই দিচ্ছে। ওখানে খেতে গেলে তখন নিজের কাছে একটা একদম এরকম অপরিবেশ সৃষ্টি হয় এবং নিজেকে খেতে ভালো লাগে না, একটা খাওয়ার ভিতরে অভক্তি চলে আসে। যেখানে আমরা খাচ্ছি, আরো 10 জন যেখানে খাবে, সেই জায়গাটা যে পরিষ্কার রাখতে হয়, এই জ্ঞানটুকু আমাদের অনেকের নাই, অনেক শিক্ষিত মানুষের নাই, কারণ আমরা এই পরিবেশে অভ্যস্ত না। দেখবা অনেকের বাসায় অনেকে জুতো নিয়ে উঠে যায়। আমি এখনো এই কাঁচা বাড়িতে উঠতে গেলে আমার জুতোটা খুলে ফেলতে চাই, আমি কেন অভ্যাস হয়ে গেছে, আমাদের বাড়িতে অভ্যাস হয়ে গেছে যে জুতো নিয়ে বাড়িতে উঠা যাবে। নিজের তোমরা যারা আছো এখানে ছোট ছোট বাচ্চারা, তোমরা নিজের বাড়িটাকে খুব সুন্দর রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বাজারে যে আজকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছো, মানুষের শিক্ষা দিতে এসেছো, তোমাদের নিজেদের কাজ হবে যে আমি তোমার বাড়িতে যখন যাব, তুমি যে আমাকে শিক্ষা দিচ্ছ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সকলকে, তুমি তোমার বাড়িটাকে আগে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, উঠানটাকে সুন্দর করে রাখবা, কিছু ফুলের চারা লাগাবা, নিজের বাড়িটার ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, খাবারের টেবিলটা